সুপ্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম পর্যায়ে মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র তোমরা যে কোনো স্কুল থেকেই পড়ো না কেন, এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আগেই আমরা জেনে নেব এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী সিলেবাস তোমাদের থাকছে। তারপরে আমরা প্রশ্নের উত্তরসহ আলোচনা করছি। যেহেতু উত্তরসহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা আমাদের এই ভিডিও থেকে প্র্যাকটিস করতে পারবে। তাই তোমরা যারা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাইছো এবং অন্যান্য বিষয়গুলোতে ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো। তো চলো প্রথমে আমরা জেনে নিই সিলেবাস কী। দেখো, তোমাদের ইতিহাসের ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই দুটি অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হতে চলেছে। তো তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তো চলো ভিডিও শুরু করি। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। আমি উত্তর সহ বলছি, তাই তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো। দেখো, প্রথমে দেখো, হোমো হাবিলিস বলা হতো। হোমো হাবিলিস কাদের বলা হতো? 4টে অপশান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 4টে অপশান। তো উত্তর হয়ে যাবে হোমো হাবিলিস। তোমরা বুঝেই গেছো, উত্তর হবে দক্ষ মানুষ। তো হোমো হাবিলিস বলা হতো দক্ষ মানুষকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? দেখো, 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এটি কিন্তু ভারতের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে বিশাল ষাঁড়ের একটি চিত্র। তো আলতামিরা গুহার ছাদে কিন্তু এই চিত্র আছে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে কোন যুগে? দেখো, আদিম মানুষ কিন্তু প্রথম কৃষিকাজ শেখে, উত্তর হয়ে যাবে নব্য প্রস্তর যুগে, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এখনও পর্যন্ত পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে কোথায়? দেখো, এখনও পর্যন্ত পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে মেহেরগড় সভ্যতা। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, লোথাল কথার অর্থ কী? দেখো, লোথাল কথার অর্থ তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে মৃতের স্থান। অনেকেই মৃতের সমাধি বলো, কিন্তু হবে না, মৃতের স্থান হবে। লোথাল কথার অর্থ হচ্ছে মৃতের স্থান। ঠিক আছে, মনে রাখবে। চলে আসবো 2 নম্বর। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুনসিকি উপত্যকা কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর দেখো, কর্ণাটক রাজ্যে অবস্থিত হুনসিকি উপত্যকা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? দেখো, কিসের আকার থেকে? মাথার খুলি বা করটির আকার থেকে কিন্তু কি হয়, আদিম মানুষের নানা রকম ভাগ কিন্তু করা হয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? হরপ্পা সভ্যতার চানহুদারো কেন্দ্রে কোনো কিন্তু সিটাডেল ছিল না। নেক্সট প্রশ্ন, এ সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? দেখো, হরপ্পা সভ্যতার 28টি সিলমোহর পাওয়া গেছে। এরপর দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও, খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্ক কোশ্চেন। এফ কাদের বলে পরীক্ষায় চলে আসতে পারে, অনেকের স্কুলে এই প্রশ্নটা আসবে। এফ কাদের বলে, স্টার মার্ক করো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, উত্তর দেখো, মানুষের মতো দেখতে কিন্তু সম্পূর্ণ মানুষ নয়, এমন প্রাণীদেরই এফ বলা হয়। মনে রাখবে, এদের কোনো ল্যাজ ছিল না, এরা গাছে বাস করতো এবং 2 হাত ও 2 পা ব্যবহার করে চলাফেরা করতো, তো এদেরকে কিন্তু এফ বলা হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। দেখো, হরপ্পা সভ্যতায় মৃতদেহ সাধারণত মাটির নিচে কবর দিয়ে সমাধি দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে অনেক সময় মাটির পাত্র, অলংকার এবং অন্যান্য সামগ্রীও কিন্তু রাখা হতো। তো হরপ্পা সভ্যতায় এভাবেই কিন্তু মৃতদেহ সমাধি দেওয়া হতো, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য দেখো। হোমো স্যাপিয়েন্স, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি একটা প্রশ্ন আসবেই, তোমাদের পাঠ্য বইয়ে দেখবে লেখা আছে, তোমাদের পাঠ্য বই কিন্তু রয়েছে হোমো স্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস, এছাড়াও যে সমস্তগুলো আছে দেখবে তোমাদের একটা পাতাতে, তো সেগুলো থেকে একটা গ্যারান্টি প্রশ্ন আসবে। সেই রকম হোমো স্যাপিয়েন্স প্রজাতির বৈশিষ্ট্য, সে তো দক্ষ মানুষের বৈশিষ্ট্য, তো এগুলো তোমরা দেখবে। তো হোমো স্যাপিয়েন্স প্রজাতির বৈশিষ্ট্য দেখো, প্রথমে হচ্ছে এরা সম্পূর্ণ সোজা হয়ে হাঁটতে পারতো। 2 নম্বর দেখো, এদের মস্তিষ্ক উন্নত ছিল এবং ভাষা ব্যবহার করতে পারতো। তো এটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য। এরপরে দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সিটাডেল কি? খুবই গুরুত্বপূর্ণ, এটাকে স্টার মার্ক করে দাও। এই প্রশ্নটা তোমাদের অনেক স্কুলে কিন্তু আসতে চলেছে।
হরপ্পা নগরের উঁচু এবং সুরক্ষিত অংশকেই কিন্তু বলা হচ্ছে সিটাডেল। এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন শস্যাগার ও প্রশাসনিক ভবন কিন্তু থাকতো। মনে রাখবে এটা হচ্ছে সিটাডেল। নেক্সট প্রশ্ন, 4-5টি বাক্যে উত্তর দাও। আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল? দেখো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন আসে, খুবই গুরুত্বপূর্ণ এটাও। দেখো আগুনের ব্যবহারের ফলে মানুষের খাবার রান্না করতে শিখেছিল, আগুন মানুষকে শীত থেকে রক্ষা করত, বন্য জন্তুদের হাত থেকে সুরক্ষা পাওয়া যেত, এছাড়া আগুনের আলোয় রাতের অন্ধকার দূর করা সম্ভব হয়েছিল। নেক্সট প্রশ্ন, আদিম মানুষ যাযাবর কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আদিম মানুষ স্থায়ীভাবে বসবাস করতো না, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো, আর সেই কারণেই আদিম মানুষ কিন্তু যাযাবর ছিল। শিকার ও ফলমূল সংগ্রহের জন্য তারা স্থান পরিবর্তন করত, আর এই কারণে তাদের যাযাবর বলা হয়। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো এবং হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল? দেখো মহেঞ্জোদারো ও হরপ্পায় বড় বড় শস্যাগার ছিল, এগুলো ইট দিয়ে তৈরি করা হয়েছিল। শস্য সংরক্ষণের জন্য এগুলিতে বায়ু চলাচলের ব্যবস্থাও ছিল। এখানে কৃষিজ পণ্য সংরক্ষণ করা হতো। তো এখানে মহেঞ্জোদারো এবং হরপ্পার শস্যাগারগুলি ছিল এমন। ঠিক আছে, মনে রাখবে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো। দেখো হরপ্পা সভ্যতার লিপি, হরপ্পা সভ্যতার নিজস্ব লিপি ছিল। এই লিপি ছোট ছোট চিহ্নের মাধ্যমে লেখা হতো। এখনও পর্যন্ত এই লিপি সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সিলমোহর আর মৃৎপাত্রে এই লিপির ব্যবহার দেখা যায়। তো এটা হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দেখো 8-10টি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে বা কৃষিকাজ শেখার ফলে মানুষের কী সুবিধা হয়? দেখো নতুন পাথরের যুগে মানুষ ধীরে ধীরে কৃষিকাজ শিখতে শুরু করে। প্রথমে তারা বন্য শস্য সংগ্রহ করত, পরে বীজ মাটিতে পুঁতে শস্য উৎপাদন করতে শেখে। মানুষ পশুপালন শুরু করে। কৃষিকাজ শেখার ফলে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, খাদ্যের অভাব কমে যায়, গ্রামে গড়ে ওঠে এবং সমাজের উন্নতি হয়। নেক্সট, হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। দেখো হরপ্পা সভ্যতার ধ্বংসের সঠিক কারণ কিন্তু জানা যায়নি, নিশ্চিতভাবেই জানা যায়নি। অনেক ঐতিহাসিক মনে করেন নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই সভ্যতার ক্ষতি হয়, আবার কেউ কেউ মনে করেন বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে এর কারণ ছিল। কিছু গবেষক বিদেশি আক্রমণকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন, আর এইসব কারণের ফলে ধীরে ধীরে হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। নেক্সট প্রশ্ন, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। স্টার মার্ক কোশ্চেন করো এটাকেও এবং 5 স্টার দিয়ে দাও। ভীমবেটকা, টিকা লেখো ভীমবেটকা, বা এরকম ভীমবেটকার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাই অ্যান্সার। দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে বহু প্রাচীন গুহা এবং গুহাচিত্র পাওয়া যায়। এই গুহাচিত্রে শিকার, নাচ এবং দৈনন্দিন জীবনের নানা দৃশ্য আঁকা আছে। এই চিত্রগুলি আদিম মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ প্রমাণ। ভীমবেটকা বর্তমানে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। তোমাদের পাঠ্য বইয়েও এই ভীমবেটকা সম্পর্কে টুকরো কথা আছে, দেখবে, তো ওটা থেকে করলেও হবে। নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে। দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা খুবই উন্নত ছিল। শহরের রাস্তা সোজা এবং একে অপরকে সমকোণে অতিক্রম করত। বাড়িগুলি পাকা ইট দিয়ে তৈরি করা হতো। প্রায় প্রতিটি বাড়িতে কূপ এবং স্নানের ব্যবস্থা। নর্মদা ব্যবস্থা খুব উন্নত ছিল এবং ঢাকনা দেওয়া নালা দিয়ে জল বের হতো। আর এই উন্নত নগর পরিকল্পনার জন্য এগুলোই ছিল হরপ্পা সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য। তাই হরপ্পা সভ্যতার এগুলো হচ্ছে নগর পরিকল্পনা। খুব ভালো করে দেখে নাও। তো তোমরা পারলে এই ভিডিওটা আরেকবার দেখে নিও। যদি একবারে মুখস্থ না হচ্ছে, দুবার দেখলেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো এরপরে আমরা ইতিহাস ছাড়াও তোমাদের আর কী কী বিষয়ে এরকম ভিডিও আনতে হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমার বন্ধুদের শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।